আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পূর্ব লন্ডনে গিয়েছিলাম একটা বাড়ি দেখার জন্য। তো এখান থেকে একটু পিছনেই খুবই সুন্দর একটা জায়গা ছিল। আমার হাজব্যান্ড বলছিল যে এখানে ঘোড়ার ফার্ম আছে এবং বিভিন্ন ধরনের সবজির বাগান, ফলের বাগান। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতেই গাছে কিছু ব্ল্যাকবেরি দেখছিলাম, একেবারে পেকে পেকে আছে। ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রসবেরি এগুলো এভাবেই গাছে বিভিন্ন জায়গায় এভাবে হয়ে থাকে। মানুষ আসলে এগুলো ধরেও না, খায়ও না। তো যাই হোক, এই তো আমরা দূর থেকে ঘোড়ার ফার্মটা দেখছিলাম। দেখে খুবই ভালো লেগেছে। আমার ছোট ছেলে ছিল আমাদের সাথে, ওকে দেখাচ্ছিলাম। আর এক সাইডে ছিল অন্য ধরনের সম্ভবত শাক সবজি এবং ফুল এগুলোর ফার্ম। তো এদিকে আমরা সামনের দিকে যতই যাচ্ছিলাম খুব ভালো লাগছিল। বড় বড় দুইটা ঘোড়া দেখা যাচ্ছিল। তো অন্য অন্য লোকজনও ছিল, তারাও দেখছিল। তো এই তো আমরা দেখতে পাচ্ছিলাম দুইটা বড় বড় ঘোড়া দাঁড়িয়ে আছে। আর ভিতরের দিকে সম্ভবত আরও অনেক কিছু আছে, এই চিন্তা করেই সামনের দিকে এগোচ্ছিলাম। তো একটু দৌড়ে দৌড়ে আমাদের দিকে আসছিল, আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। তো এই তো মনে হচ্ছিল লাফ দিয়ে এটা ক্রস করে চলে আসবে। তো আমার ছেলেও, ছোট ছেলে ছিল, ভয় পাচ্ছিল। এরপরে আমরা একটু সামনের দিকে এগোতে ঘোড়া দুইটা চলে গেল অন্যদিকে গিয়ে, মুখ করে তারা খাবার খাচ্ছিল। এরপর হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে যাচ্ছিলাম। হয়তো এখানে আরও অনেক কিছু আছে, আমাদের হাতে তেমন একটা সময় ছিল না যেহেতু অন্য এক কাজে এসেছিলাম। তো এই জন্য তেমন ঘুরে দেখতে পারিনি। আর ছোট ছেলে বেশি হাঁটতেও চাচ্ছিল না। আর এরিয়াটা একেবারে মনে হচ্ছিল গ্রাম, নিরিবিলি, একটু ভয় ভয়ও লাগছিল। তো সামনের দিকে যেতেই দেখছিলাম অনেক লোকজন আসছে এখানে ঘোড়া ফার্ম দেখার জন্য। ঘোড়ার ফার্ম সামনের দিকে এগোতেই দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর একটা বিড়াল বসে আছে। তো এটাও দেখলাম। এই সাইডে একটা বিড়াল, মানে এখানে আসলে পশু পাখির ফার্মই বলা চলে। তো এই তো ঢুকতেই দেখছিলাম ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আমি এগুলোর সাথে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম যে আমাকে না আবার লাথি মেরে দেয়। তো কাছে যেতেই আসলে ঘোড়াগুলো সবগুলোই খাবার খাচ্ছিল। আর ওদের যারা এখানে লালন পালন করে তারা বিভিন্ন টাইপের খাবার দিচ্ছিল বা অনেকগুলো বাইরের দিকে বেরও করছিল, এগুলো দেখছিলাম। তো এই তো এক একটা ঘরের মধ্যে এক একটা ঘোড়া, প্রত্যেকটাতেই নাম লেখা আছে তাদের। জিনিসটা খুবই ভালো লেগেছে। এটা একটা ছোট্ট একটা অন্যদিকে ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল, গায়ের মধ্যে একটা কাপড়ও দিয়ে দিয়েছে, দেখতে বেশ ভালোও লেগেছে। আর একটা, এটাও ছোট একটা ঘোড়া। তো ছোট ছোট বেটে বেটে কিছু টাইপের ঘোড়া ছিল, এগুলো দেখছিলাম। এরপর অন্য অন্য লোকজন এসেছে, সম্ভবত ঘোড়াগুলোকে বাইরে নিয়ে তারা ঘোড়ার পিঠে উঠবে। আর আমরা দেখছিলাম, একেবারে মন খারাপ করে দাঁড়িয়ে আছে একটা, দেখলাম একটু ধরতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে লেখা ছিল ধরাও যাবে না, কিছু খাওয়ানোও যাবে না। তো এই জন্য আর ধরলাম না। ফাঁকে একটু সেলফি তুলে, একটু ভিডিও তুলে এরপর চলে আসছি। প্রত্যেকটা এইভাবেই দেখে, হয়তো আরও ছিল অনেকগুলো কিন্তু সবগুলো দেখা হয়নি। আর ঘোরার জন্য ওরা কিছু খাবারও রেখেছে এখানে। পুরো এরিয়াটা আসলে একেবারে ফার্ম। আরও পিছনে হয়তো আরও অনেক কিছু ছিল, তো আমাদের আর যাওয়া হয়নি। এরপর আস্তে আস্তে করে আবার বেরিয়েছি। নিরিবিলি একটা রাস্তা, এখানে আসলে কোনো গাড়িও নেই। গাড়ি এখান থেকে চলে কিনা তাও জানি না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা যেখানে গাড়ি পার্ক করেছি ওইখানে। আর এখান থেকে দেখছিলাম কিছু সূর্যমুখী ফুল বা অন্য কিছু ফুল দেখা যাচ্ছিল। আসলে ভালোই লেগেছে। মোটামুটি অনেক সময় এখানে ছিলাম, ঘোরাফেরা করেছি। তো যাই হোক, এই তো আমাদের আজকের ঘোরাফেরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।